আজ থেকে ১৫ বছর আগেই হারিয়েছেন স্বামীকে। এরপর নদী গর্ভে বিলীন হয়ে যায় ভিটে মাটি। একে একে বিচ্যুতি ঘটে আত্মীয় স্বজনদের। যখন সব হারিয়ে নিঃস্ব হতভাগী রাবেয়া, তখন শত কষ্টের মধ্যেও ছেলেকে বানিয়েছেন কোরআনের হাফেজ আর মেয়ে কলেজ পড়ুয়া। ২ সন্তানের কথা চিন্তা করে আজও বিয়ে করেননি তিনি। বলছিলাম ভোলা সদর উপজেলার মধ্য চরনোয়াবাদের বাসিন্দা রাবেয়ার কথা, যা একটি নাম যার জীবনের প্রতিটি অধ্যায় যেন হারানোর গল্প। দীর্ঘদিন ধরে ভোলার একটি প্রতিবন্ধী স্কুলে চাকরি করে কোনো মতে সংসার চালিয়েছেন রাবেয়া। অভাব ছিল, কিন্তু মুখে ছিল না কোনো অভিযোগ, কারো কাছে হাত পাতেননি কখনো। কিন্তু ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সেই চাকরিটিও হারান তিনি। সেখান থেকে শুরু হয় নীরব কষ্টের দিন। আয় বন্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে জমানো সামান্য সঞ্চয়। তবুও কাউকে বলেননি কিছু, ভাঙা বুক চেপে রেখেছিলেন নিজের ভেতরেই। এখন আর লুকিয়ে রাখার শক্তি নেই তার। কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে তিনি বলেন, আমার আর বেঁচে থাকার সুযোগ নেই, নেই বাড়ি, নেই ঠিকানা। বর্তমানে যে ভাড়া বাড়িতে থাকছেন সেটির ভাড়াও নিয়মিত দিতে পারছেন না। অনিশ্চয়তা কাঁপছে প্রতিটি দিন। দীর্ঘ ১৫ বছর আগে আমার স্বামী মারা যায়। ওই সময় আমার মেয়ের বয়স ২.৫ বছর, ছেলের বয়স ১১ মাস। এই ২ সন্তানের দিকে তাকে আমি দ্বিতীয় সংসারে যাইনি। আমি এদেরকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছি। ছেলেটা আমার ২৩ পারা হাফেজ হয়েছে, মেয়েটা আমার ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষার্থী। আমি এই মুহূর্তে ওর ফর্ম ফিল আপ করানোর মতো শক্তি আমার নাই। পরীক্ষার ফি দিতে পারতেছি না, এমন অবস্থায় আছি। কারো কাছে চাইতেও পারি না, নিজে কিছু খাইতেও পারি না। কিন্তু আমার এই মুহূর্তে একটা কর্ম বেশি প্রয়োজন, একটা ঘরের বেশি প্রয়োজন। আজ এই মুহূর্তে রাবেয়ার সবচেয়ে বড় চাওয়া বিলাসিতা নয়, মাত্র ২ শতক জমির উপর একটি নিরাপদ বসত ঘর, যেন ২ সন্তানকে নিয়ে থাকতে পারেন, বিয়ে দিতে পারেন মেয়েকে, যেখানে মাথা গোঁজার নিশ্চয়তা থাকবে, সন্তানদের ভবিষ্যৎ অন্তত একটু নিরাপদ হবে। প্রশ্ন আজ, নদী ভাঙনে সর্বস্ব হারানো, স্বামীহারা, কর্মহারা একজন নারীর দায়িত্ব কি শুধু তার একার? রাষ্ট্র সমাজ আর মানবিক মানুষের কি কিছুই করার নেই? রাবেয়ার গল্প শুধু একজন নারীর নয়, এই গল্প আমাদের সামাজিক দায়বদ্ধতার কঠিন এক প্রশ্ন। সুলতান মঞ্জিলে এই ভদ্রমহিলা হচ্ছে দীর্ঘদিন যাওয়াত ভাড়া থাকে। তো ওই সুবাদে আমি ওনাকে চিনি জানি। তো উনি হচ্ছে ওনার স্বামী ১৫ বছর আগে মারা গেছে। তো প্রতিবন্ধী স্কুলে হচ্ছে চাকরি করা অবস্থায় উনি আমাদেরই বাসার পাশে ২% জমি কিনছে। তো এটা হচ্ছে সরকার পতনের পরে ওনার হচ্ছে আপনার সরকার পতনের পরে ওনার চাকরিটা চলে যায়। চাকরি চলে যাওয়ার পরবর্তীতে উনি হচ্ছে একদম বেকার অবস্থায় আছে। তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। বেশ কয়েক মাসই আমার ঘরে ভাড়া থাকি, খুবই অসহায় অবস্থা। মানে তার স্বামীও নাই, স্বামী মারা গেছে অনেক আগে। আমিও ভাড়ার তেমন একটা চাপ দিই না, সে পারে ভাড়া দেয়। কিন্তু আমার সরকারের উচিত হলো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের থাকার একটা সুব্যবস্থা করার জন্য একটা ঘর দরজা উঠিয়েছে। এই মহিলারে আমি চিনি, কিন্তু এই মহিলা এনে দীর্ঘদিন ধরে মহিলা একেবারে অসহায় হয়ে গেছে। অন্তে মহিলা স্বামী মারা যাওয়ার পরে একেবারে অসহায়। আসলে মহিলা আমরা দীর্ঘদিন ধরে চিনি। তার একটি ছেলে, একটি মেয়ে আছে। আগে একটা প্রতিবন্ধী স্কুলে চাকরি করতে, এখন তার চাকরি নাই, এখন সে অনেক অসহায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।